সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি হরপ্রসাদ আর আপনারা দেখছেন এইচএস হরপ্রসাদ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেল। সো আজ আমি আপনাদের সাথে কথা বলবো ট্রেড লাইসেন্সের মতো একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেটের বিষয়। আপনার ছোটোখাটো দোকান থাক বা কোনো বড় ব্যবসা থাক বা ছোটোখাটো কোনো ব্যবসা থাক, সব কিছুর জন্য এই ট্রেড লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। আপনার দোকানের বিষয়ে বা আপনার ব্যবসার বিষয়ে যদি কোনো রকম রিকোয়ারমেন্টস বা কোনো রকম প্রয়োজন হয়, তো এই ট্রেড লাইসেন্সটা সবার আগে কাজে আসে। সো এখানে আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিভাবে সার্টিফিকেটটা আর সম্পূর্ণ পদ্ধতি আজকে আমি ভিডিওটা দেখাবো। সো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং শেয়ারটা প্রচুর পরিমাণে করবেন, যাতে তোমার মতো আমার কোনো একটা বন্ধু, কোনো এক ভাই, কোনো এক দোকানদার আমার এই ভিডিও থেকে কোনো এক কাস্টমার বা কোনো এক ব্যক্তির এই ট্রেড লাইসেন্সের জন্য সাহায্য করতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, চলে এসেছি আমরা আমাদের ডেস্কটপের উপরে। সো আপনারা আপনাদের ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর যে সার্চ বারটি থাকবে, এই সার্চ বারে আপনারা সার্চ করে দেবেন শিল্পসাথী বলে। সো নিন, আমরা টাইপ করে নিচ্ছি শিল্পসাথী, এন্টার করে দিলাম। দেখুন আপনাদের সাথে নতুন একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, যেটা ওয়েলকাম টু শিল্পসাথী। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু শিল্পসাথী বলে স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো সার্ভিসের একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। সো এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে কিছুক্ষণ লোডিং নেবে, নিয়ে আপনাদের সামনে ঠিক শিল্পসাথী যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তার ফুল ড্যাশবোর্ড আপনার সামনে শো হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা। দেখুন স্ক্রল আপ করলে এখানে দেখুন শিল্পসাথী যে অপশানটি রয়েছে শো হচ্ছে। সো এখান থেকে আপনাদের কী করতে হবে, ডান দিকে যে রয়েছে দুটো অপশান, অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড অ্যাডমিন লগ ইন, আমি আপনাদেরকে পরিষ্কার দেখিয়েছি। দেখুন অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করতে হবে আপনাদেরকে। সো এই অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে একটা নতুন ওয়েবসাইট খুলে যাবে। সো দেখুন এখানে রয়েছে শিল্পসাথীর যে লগ ইন অপশানটি রয়েছে, সাইন ইন টু কন্টিনিউ। এখানে আপনাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং যে ক্যাপচার কোডটি শো হচ্ছে, অর্থাৎ যে যোগটা করতে বলেছে, যোগটা করে আপনার যা হবে সেটা এখানে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। সো আপনাদের যদি এখানে কোনো রকম ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, সো নিচে দেখুন একটা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টের পাশে ক্রিয়েট নাও অপশানটি রয়েছে, সো এরপর ক্লিক করতে পারেন। সো যেহেতু আমাদের এখানে আমাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড রয়েছে, সো সেটা দিয়ে আমরা এখানে লগ ইন করে নেব। সো আমি এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি। ক্যাপচার কোডটা এন্টার করে নেওয়ার পর আমরা লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, নিয়ে আপনার সামনে দেখুন একটা নতুন ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুলে যাবে। এটা হচ্ছে আমাদের যে লগ ইনের যে উইন্ডোটা আছে সেটা খুলে গেছে। সো এখানে দেখুন অল সার্ভিস আছে। সো এখান থেকে আপনাদের কী করতে হবে, অ্যাট ফার্স্ট যে মেনু বারটি রয়েছে, এই মেনু বার থেকে আপনাদের অল সার্ভিস অপশনটিকে সার্চ করে নিতে হবে। এই যে এখানে আছে এটা সার্চ করে নেবেন, এরপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন একটা ফের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে প্রচুর সার্ভিস রয়েছে, আপনারা এটাকে চেক আউট করে নিতে পারেন। এই সার্ভিসেসগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে প্রচুর সার্ভিসেস রয়েছে যেটা আপনারা প্রত্যেকে হেল্প করতে পারবেন। সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, যে সার্চ বারটি রয়েছে ডান দিকের কোণে, এই যে সার্চ বক্সটি রয়েছে, এই সার্চ বক্সে আপনাদেরকে সার্চ করতে হবে ট্রেড বলে। সো নিন, আমি এখানে ট্রেড বলে সার্চ করে নিচ্ছি। ট্রেড বলে সার্চ করে নেওয়ার পর এখানে তিনটে অপশান শো হয়েছে আপনাদের সামনে, যেখানে রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD যেটা রয়েছে, আর বাকি দুটো রয়েছে যেটা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকার জন্য। সো যেহেতু আমরা এখানে পঞ্চায়েত এলাকা দেখাবো, তাই আমরা এখানে পঞ্চায়েত যে P&RD বলে আছে তার পাশে যে বক্স রয়েছে চিকমাক অন করলাম, ওর এখানে ক্রিয়েট CAF অপশানটিতে ক্লিক করে দেবো। এই যে ক্রিয়েট CAF, এরপরে ক্লিক করে দেবো। সো চলুন আমরা এটাকে ক্রিয়েট CAF করে নিচ্ছি। সো এই ক্রিয়েট CAF-এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন সার্ভিসেস অ্যাডেড সাকসেসফুল একটা অপশান দিয়ে দিয়েছে, এবং এখানে দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে বিজনেস রেফারেন্স আইডি একটা নতুন পড়ছে CAF-এর উপরে। সো এই যে ডান দিকের কোণে দেখুন একটা অ্যাপ্লাই নাও বলে একটা অপশানও রয়েছে, এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওয়ের উপরে আমাদের ক্লিক করতে হবে, অ্যাপ্লাই অনলাইনের উপরে। সো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে, যেখানে পুরো ফর্ম ফিল আপ করতে বলেছে। সো এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই ফর্মটা কেয়ারফুলভাবে ফিল আপ করবেন, যাতে কোনো রকম ভুল না হয়, কারণ এই যে ডকুমেন্টসটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ঠিক আছে? এখানে কোনো ভুল যেন না হয়। সো দেখুন ডিটেলস অফ যে প্রপোজড রেট বলে অপশানটি রয়েছে, নিচে ডিস্ট্রিক্ট অপশান আছে, ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর ব্লক সিলেক্ট করে নেবেন, তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। নেম অফ ট্রেড, অর্থাৎ আপনার যে ছোটো ব্যবসা বা দোকান বা যে ব্যবসাটা রয়েছে আপনার কাছে, তার কী নাম রয়েছে সেটা দিয়ে দেবেন। এখানে যে আপনার ব্যবসার টাইপ কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। আমি কথা দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি যার অ্যাপ্লিকেশান করছি সেটা মুদিখানা দোকান। দেখুন এখানে আমি একটা মুদিখানা বলে সার্চ করে নিচ্ছি। সো মুদিখানা বলে সার্চ করে নেওয়ার পর দেখুন এখানে শো চলে এসেছে, যে টিকমার্ক বসা রয়েছে, টিকমার্ক অন করলাম, যে কোনো একটা সাইটে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আমার মুদিখানাটা অ্যাড হয়ে গেছে। যদি আপনারা আরও কোনো সার্ভিসেস অ্যাড করতে চান সেটাও সার্চ করে নেবেন। সো আমি এখানে মোবাইল রিচার্জটা সার্চ করে নেব। সো আমি এখানে মোবাইল রিচার্জটা সার্চ করে নিচ্ছি।
মোবাইল রিচার্জ সার্চ করে নিন, দেখুন এখানে প্রচুর সার্ভিসেস রয়েছে। সো আপনার যেটা এখানে কার্যকরী হবে সেটা আপনারা দিয়ে দেবেন। সো দেখুন নিচে মোবাইল রিচার্জ বলে একটা অপশন রয়েছে, সেটাও সিলেক্ট করলাম, করে বাইরে ক্লিক করে দিলাম। সো এখানে আমার দুটো সব অ্যাড হয়ে গেছে। সো যেহেতু আমি এখানে শুধুমাত্র মুদিখানার জন্য করবো, তাই যে মোবাইল রিচার্জ আছে সেটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এবার নিচের দিকে চলে গেলাম। সো সেকেন্ড আমাদের যে অপশনটি রয়েছে অ্যাড্রেস ডিটেলস। সো এই অ্যাড্রেস ডিটেলসে প্রচুর ডিটেলস রয়েছে, যেটা আমাদের ভিলেজ নেম ফিল আপ করতে হবে, সংসদ নাম্বার ফিল আপ করতে হবে, পাড়া ফিল আপ করতে হবে, পোস্ট অফিস ফিল আপ করতে হবে, আর রয়েছে কি পুলিশ স্টেশন, এখানে রয়েছে জেল পিনকোড, তারপর রয়েছে মৌজা জেল নাম্বার, দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার। সো এখানে একটা কথা বলে রাখা ভালো আপনাদেরকে প্রত্যেকের জন্য, যে আপনারা এই মৌজা জেল নাম্বারটা কোথায় পাবেন। এই যে মৌজা জেল নাম্বার, দাগ নাম্বার আর যে খতিয়ান নাম্বার, এই তিনটে আপনারা পাবেন কোথায়। সো এই তিনটের জন্য আপনাদেরকে ফার্স্ট কী করতে হবে, আপনারা যে পর্চা বা যে রেকর্ড বা যে দলিল দিচ্ছেন তার উপরে আপনাদের মৌজা জেল নাম্বার, দাগ, খতিয়ান সবই লেখা থাকবে। আপনাদেরকে সেটা দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। সো ঠিক আছে, এখানে দেখুন নেক্সট আমাদের অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ যার নামে আপনি এই অ্যাপ্লিকেশনটা করছেন সেই আবেদনকারী ডিটেলস এখানে দিতে হবে। তার নাম, সম্পূর্ণ নামটা দিতে হবে, তার বাবার নাম দিতে হবে, তার আইডেন্টিটি প্রুফ। এখানে প্রচুর আইডেন্টিটি প্রুফ আপনারা সিলেক্ট করতে পারবেন। সো যে কোনো একটি সিলেক্ট করবেন, যেটা আছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট আর রেশন কার্ড, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম, এবং যে আধার কার্ডটা রয়েছে আমি আইডেন্টিটি কার্ডের যে কার্ড নাম্বারটা রয়েছে সেটা এখানে এন্টার করতে হবে। সো আমি এখানে আধার কার্ড নাম্বারটা এন্টার করে দেবো। তারপর টাইপ অফ ওনারশিপ, যেহেতু এটা পার্সোনাল বিজনেস, তো আমি এখানে পার্সোনাল সিলেক্ট করে নিলাম। আপনাদের কাছে যেটা কার্যকরী সেটা সিলেক্ট করবেন। যেহেতু এটা পঞ্চায়েত এলাকার জন্য তাই জিপি সিটিজেন সিলেক্ট করলাম। এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। সো নেক্সট আমাদের যে অপশন রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ আমরা আগে যে অ্যাড্রেসটা এখানে দিয়েছিলাম সেটার সঙ্গে যদি আমাদের পরের অ্যাড্রেসটা ম্যাচ করে যায়, সো এখান থেকে যে টিক বক্সটা রয়েছে এটাকে আমাদের অন করে দিতে হবে। সো এই দুটো বক্স যদি আমাদের ম্যাচ করে যায় তাহলে আমাদের কিছু কী করতে হবে, যে ফার্স্ট পাশের যে আমাদের বক্সটি রয়েছে এই বক্সের টিক মার্ক দিয়ে দিতে হবে। এই বক্সে টিক মার্ক দিয়ে দিলে আমাদের নতুন করে আর কোনো রকম অ্যাড্রেস ফিল আপ করতে হবে না। সো এটা হয়ে গেলে তার নেক্সট আমাদের একটা রয়েছে বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার যে দোকানটা বা যে ব্যবসাটা করেছেন তার চতুর্দিকে কী রয়েছে, পূর্বে কী রয়েছে, পশ্চিমে কী রয়েছে, উত্তরে কী রয়েছে, দক্ষিণে কী রয়েছে। সো এখানে কেয়ারফুলিভাবে আপনারা সম্পূর্ণটা ফিল আপ করে দেবেন। সো নেক্সট আমাদের অপশন রয়েছে যেটা অর্গানাইজেশন ডিটেলস। ওকে, এই অর্গানাইজেশন ডিটেলসের যে ফার্স্ট অপশনটা আপনাদের সামনে শো হচ্ছে নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ আমরা যে ফার্স্ট যে ট্রেড নেম দিয়েছিলাম সেটা এখানে অপশনটা আমাদের অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে কি নাম্বার অফ এমপ্লয়, অর্থাৎ যে ব্যবসা বা যে দোকানটি করছেন যার জন্য ট্রেড লাইসেন্স সেখানে কতজন এমপ্লয় কাজ করে, একজন হলে 1 দেবেন, দুজন হলে 2 দেবেন। তারপর অপশনে রয়েছে যে আপনার লাস্ট ইয়ারের ইনভেস্টমেন্ট কত করেছিলেন, তারপর আপনার যে ইনকাম কত হয়েছিল সেটা এখানে দিয়ে দেবেন। সো এখান থেকে আপনার যেটা যা ইনভেস্ট করেছিলেন বা যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে দেবেন। তারপর রয়েছে আমাদের যে ক্যাটাগরি অফ ফিজ, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের যে মেন ফান্ডটা, অর্থাৎ এখানে থেকে আমাদের যে ফিজটা পেমেন্ট হবে সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি নট পেইং প্রফেশনাল ট্যাক্স করেন, অর্থাৎ যেটা ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে গ্রাহ্য হয়, সেটা এখানে সিলেক্ট করলে আপনার এখানে মোট পড়বে 150 টাকার চার্জেস। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সিলেক্ট করে নিয়ে দেখুন এখানে যে 150 টাকার চার্জেস পড়ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনাদের যে 150 টাকাটা পড়ছে এটা পুরো 3 বছরের জন্য, অর্থাৎ যা ট্যাক্স আপনারা এখানে পেমেন্ট করবেন সম্পূর্ণটা 3 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে। সো এখান থেকে আপনাদের যেটা গ্রাহ্য হবে সেই ট্যাক্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন ট্যাক্স পেমেন্ট করতে চান। এখানে দেখুন প্রচুর ট্যাক্স রয়েছে এখানে, যে বিভিন্ন রকম বড় বড় ব্যবসার ক্ষেত্রে বড় বড়, যদি মোবাইল দোকান বা জেরক্স দোকান করেন তাহলে নিচে সেটা করবেন, যেটা সাইবার ক্যাপল অপশন রয়েছে এখানে 450 টাকা আপনাদের পড়বে। যেহেতু এটা ছোটোখাটো ব্যবসা তো আমি এখানে নট পেইং ট্যাক্স করলাম, এবং এখানে যে 7 কন্টিনিউবল অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। তবে তার আগে আপনাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনারা যে ফার্স্ট দেখছিলেন একটা সংসদ নাম্বার বলে একটা এন্টার করার কথা ছিল, এই যে সংসদ নাম্বারটা আপনাদের সামনে দেখাচ্ছি আমি, এখানে কোনো রকম নাম্বারিং অপশন দেবেন না, অর্থাৎ এখানে কোনো রকম নাম্বার এন্টার নেবে না, শুধুমাত্র রোমান সংখ্যাটা নেবে। ওকে, সো আপনারা সম্পূর্ণ ডিটেলসটা ভালো করে মিলে নেবেন এবং 7 কন্টিনিউ যে অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন। সো এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ ব্রাউজার ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের যে আইডি প্রুফ বা ল্যান্ড রেকর্ড ছিল সেটা আপলোড করার কথা বলবে। অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, দেখুন এই যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা ভালো করে দেখে নেবেন, নিয়ে তারপরে যে চুজ ফাইল অপশনটি রয়েছে সেই ফাইলটা আপনারা সিলেক্ট করে নেবেন, নিয়ে আপলোডে ক্লিক করে দেবেন, দিলে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। সো দেখুন আমি এখানে চুজ ফাইল করে নিলাম, অর্থাৎ যেখানে আমার ফাইলটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে নিচে আপলোড অপশনটির উপর ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং নিয়ে আমার ডকুমেন্টসটা এখানে আপলোড হয়ে যাবে, দেখুন যে চুজ ফাইল সরে গিয়ে এখানে আমার ডকুমেন্টসটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো দেখুন আমি এখানে ডকুমেন্টসটা দেখে নিতে পারছি ডকুমেন্টসটা আমি ঠিকঠাক আপলোড করেছি কি না।
যদি আমি এখানে ভুল করে থাকি তাহলে আমি রিপ্লেস করতে পারবো, কারণ রিপ্লেস করার আমার এখান থেকে অপশন আছে। সো আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নেক্সট যে আইডি প্রুফটা ছিল সেটা এখানে সিলেক্ট করে নিলাম, আপলোড করে দিলাম। দেখুন ডকুমেন্টসটা আমার আপলোড হচ্ছে, কিছুক্ষণ লোডিং নিচ্ছে। সো আপলোড হয়ে যাওয়ার পর দেখুন এই যে আমার ডকুমেন্টস সিলেক্ট হয়ে গেছে। অ্যাট ফার্স্ট যদি আপনারা এখান থেকে কী করতে চান, যদি আপনাদের কোনো ডকুমেন্টস ভুল হয়ে থাকে তাহলে যে রিমুভ বলে একটা অপশন রয়েছে দেখুন ডান দিকে, ফার্স্ট আপনারা দেখে দেবেন যে ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। তারপর দেখুন ডান দিকে একটা রিমুভ বলে অপশন রয়েছে, এই রিমুভ উপর ক্লিক করবেন, আবার নতুন করে সিলেক্ট করবেন, তারপর এখানে আপলোড করে দেবেন। ওকে, প্রসেস কিন্তু একই। তারপর যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি রয়েছে এটা ভালো করে আপনারা দেখে আপলোড সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের সামনে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সো দেখুন চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে টোটাল ফর্মে যে প্রিভিউটা রয়েছে, প্রিভিউ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ডকুমেন্টসটা ভালো করে মিলিয়ে নেবেন, বা এখান থেকে আপনার ডিটেলসটা মিলিয়ে নেবেন। আপনারা কী করতে পারেন, এখানে ডকুমেন্টসগুলো দেখতে পারেন যে ডকুমেন্টস আপনারা ঠিকঠাক দিয়েছেন কিনা ওই ভিউ অপশনে মারার পর। সো দেখুন এখান থেকে আমাদের টিক বক্সটা, এখান থেকেও টিক বক্স দিতে হবে, টিক মার্ক করে দিয়ে এখানে যে নিচের দিকে দেখুন ডান দিকের কোণে সাবমিট বলে একটা অপশন রয়েছে, ফাইনাল সাবমিট। এটা এই সাবমিটের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এই সাবমিটের উপর ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন এখানে রয়েছে যে কিছু স্ট্যাটাস এখানে দেখাচ্ছে। দেখুন সিএফএ যে কারেন্ট স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন সেভড যেটা কমপ্লিট হয়ে গেছে, বাট ফিস পেড, ঠিক আছে, ফিস পেড অ্যাপ্লাইড যে অ্যাপ্রুভ কমপ্লিটেড এটা এখনও বাকি রয়েছে। সো আপনারা এখান থেকে কোনো রকম ফিস পেমেন্ট করতে পারবেন না, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ড্যাশবোর্ডের উপর ক্লিক করতে হবে। সো চলুন ড্যাশবোর্ডের উপর ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পদ্ধতিটা। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে নতুন একটা ড্যাশবোর্ডে, যেটা আপনাদের ফার্স্ট ছিল অ্যাপ্লাই অনলাইন, সেখানে দেখুন একটা নিচে পে নাও বলে একটা অপশন যোগ হয়েছে। ঠিক আছে, এই পে নাওয়ের উপর আপনাদেরকে ক্লিক করে পেমেন্টটা করতে হবে, ফিস পেমেন্টটা। সো দেখুন আমি এখান থেকে পে নাওয়ের উপর ক্লিক করে দিলাম, দিয়ে আমার দেখুন এখানে পেমেন্টের ভেরিফিকেশানটা হচ্ছে, যে আমার পেমেন্টের ডিটেলসটা কী কী আছে না আছে, সেই পেমেন্ট ডিটেলস এখানে আপনারা দেখে নেবেন। দেখার প্রয়োজন নেই, যে নিচে যে কনফার্ম পেমেন্ট অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। কনফার্ম পেমেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে পেমেন্টের কিছু অপশন আপনাদের শো হবে। ওকে, সো এখানে দেখুন প্রচুর অপশন আপনাদেরকে দিয়ে দিয়েছে। অ্যাট ফার্স্ট যেখানে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিতে পারেন। ওকে, সো দেখুন এখানে প্রচুর পেমেন্টের অপশন রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। সো দেখুন এখানে অ্যাট ফার্স্ট রয়েছে আমাদের নেট ব্যাঙ্কিং, এখানেও নেট ব্যাঙ্কিং করতে পারবেন, ক্রেডিট কার্ড করতে পারবেন, ইউপিআই দিয়ে করতে পারবেন, হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারবেন। ওকে, সো আমরা এখানে যে কোনো একটা ইউপিআই অ্যাপ দিয়ে করবো। সো আমরা এখানে ইউপিআই অ্যাপে যে টিক মার্ক করছে এখানে ক্লিক করে দিলাম। আমরা যেহেতু ফোনপে দিয়ে এখানে করবো, এখানে প্রচুর অপশন রয়েছে, ফোনপে, পেটিএম, গুগল পে। সো যেহেতু আমি ফোনপে দিয়ে করবো, ফোনপের উপর মারবো, ক্লিক করবো, করে এখানে আমাদের যে ইউপিআই আইডিটা রয়েছে এখানে সেই ইউপিআই আইডিটা দেবো, দিয়ে এখানে যে ভেরিফাই অপশনটি রয়েছে ভেরিফাই উপর ক্লিক করে দেবো। সো আমি ইউপিআই আইডি দিলাম, দিয়ে এখানে দেখুন ভেরিফাই অপশনে ক্লিক করলাম, যে নামে ফোনপেটা রয়েছে তার নাম এখানে শো হয়ে গেলো। তবে প্রসেস অপশনে ক্লিক করে দেবো। প্রসেস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ড, যেটা এখানে দেখুন কিছু স্টেপ বলে দিয়েছে। অ্যাট ফার্স্ট আপনাদেরকে ফোনপে অ্যাপটা ওপেন করতে হবে, ওখানে দেখবেন যে আপনার পেমেন্টের একটা রিকোয়েস্ট চলে গেছে, সেই পেমেন্ট রিকোয়েস্টের উপর ক্লিক করে আপনাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। ওকে, সো চলুন আমরা পেমেন্টটা করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা পেমেন্টটা করে দিচ্ছি, এখানে লোডিং নিল, অটোমেটিক লোডিং নেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিয়ে অটোমেটিক এটা পেমেন্টটা সাকসেসফুল লগ আউট হয়ে যেতে পারে। আপনাদেরকে কোনো টেকনিক্যাল ফল্টের কারণে আপনাদেরকে আবার নতুন করে লগ ইন হয়ে যেতে হবে। লগ ইন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে মেন ড্যাশবোর্ডটা ছিল, সেই মেন ড্যাশবোর্ডে আপনাদের সেই কারেন্ট স্ট্যাটাসটা শো হচ্ছে, এবং সেখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অ্যাপ্লিকেশান ফিস বা অ্যাপ্লিকেশান সেভড, অ্যাপ্লাইড, অ্যাপ্রুভ সমস্ত রকম সব কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ফের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তারপর দেখুন অ্যাকশানের নিচে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, ওখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে নতুন একটা অপশন হয়েছে ডাউনলোড সার্টিফিকেট বলে। ওকে, সো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দিলে আপনাদের সামনে যে ট্রেড লাইসেন্সটা করেছিলেন আপনার অ্যাপ্লিকেশন, সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা এটা কাজ করতে পারেন, যে কাস্টমার ছিল তাকে প্রিন্ট আউট করে দিতে পারেন এবং ল্যামিনেশন করে রেখে দিতে বলবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস। ওকে, সো এটার একটা প্রিন্ট আউট কপি কাস্টমারকে দিয়ে দেবেন, কালার প্রিন্ট আউট কপি। দেখুন আপনাদেরকে নতুন আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, যে এখানে দেখুন ভ্যালিডিটি ডেট দেওয়া রয়েছে, যে ট্রেড লাইসেন্সটা কতদিন ভ্যালিডিটি থাকবে। ওকে, সো এখন দেখুন 31/3/2027 পর্যন্ত আমার এই সার্টিফিকেটটা ভ্যালিডিটি রয়েছে, তো কাস্টমারকে বলে দেবেন, তারপর যেন রিনিউ করে নেয়। সো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। সো থ্যাংক ইউ।